বেলডাঙ্গায় বাবরি মসজিদের ঘোষণা করার পর দল থেকে সাসপেন্ড করা হয় তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। এরপরই জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল গড়েন তিনি। হুমায়ুন কবির কোন দলের সঙ্গে 2026-এ বিধানসভা ভোটে জোট গড়েন তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে সূত্রের খবর বুধবার 28শে জানুয়ারি রাতে নিউ টাউনের একটা হোটেলে দীর্ঘক্ষণ সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেছেন হুমায়ুন কবির। নিউ টাউনের হোটেল থেকে বেরিয়ে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে আমরা জোট করে লড়ব কিনা সেই বিষয়ে কথা বলেছি। আইএসএফ এর সঙ্গে কথা বলার বিষয়টা ওদের ওপরেই ছাড়তে চাই। কংগ্রেস নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তারা কোনো সিদ্ধান্ত নেবার মতন অবস্থায় আছে বলে আমার মনে হয় না। পরে আজ তাক বাংলাকে ফোনে হুমায়ুন কবির বলেন, মোহাম্মদ সেলিমের সঙ্গে আলোচনা খুবই সদর্থক হয়েছে। কি বলেছেন হুমায়ুন কবির আসুন আগে শোনাই আপনাদের। আলোচনার সারবস্তা কি, আলোচনার বিষয়বস্তু কি সেটা আমার পক্ষে বলা সম্ভব না। আলোচনা সদার্থক হয়েছে, আলোচনা খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে, এইটুকুই বলবো। আচ্ছা, বলছি আপনাদের মধ্যে কি আসন সমঝোতা নিয়ে কথা হয়েছে? বললাম এই মুহূর্তে কোনো কিছুই বলবো না, যখন সময় আসবে 15ই ফেব্রুয়ারি অবধি ওয়েট করুন। তখন শুধু আপনাদের চ্যানেলকে না, গোটা বাংলায় যতগুলা সংবাদ মাধ্যম আছে তেনাদের এবং বাংলার 11 কোটি মানুষকে আমরা জানাবো যে আমরা আগামী নির্বাচনে কিভাবে নির্বাচনটা কাদের সঙ্গে নিয়ে, কাকে কাকে নিয়ে, কোন কোন দল ঐক্যবদ্ধভাবে আগামী বিধানসভা নির্বাচনটা আমরা টিএমসি এবং বিজেপি দুটো রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবেলা করব নির্বাচনের ময়দানে। যদিও এর আগেও জোট নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন হুমায়ুন কবির। 31শে জানুয়ারি পর্যন্ত তিনি সব রাজনৈতিক দলকে তার দলের সঙ্গে জোটের বিষয়ে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এমনকি তার বিজেপিকে দরকার নেই, কিন্তু সরকার গড়ার জন্য রাজ্যে বিজেপির তাকে দরকার বলেও মন্তব্য করেছিলেন তিনি। কি বলেছিলেন হুমায়ুন কবির আসুন শোনাই। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব, বিজেপির সঙ্গে জোট করার কোনো প্রশ্নই নাই। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব, তৃণমূল সমর্থন দিলে নেব। দেখুন, আমার 31শে জানুয়ারি পর্যন্ত দরজা ওপেন আছে। সিপিএম এর জন্য ওপেন আছে, কংগ্রেসের জন্য ওপেন আছে, আইএসএফ এর জন্য ওপেন আছে, তিনটে দলের জন্য ওপেন আছে। 31শে জানুয়ারির পর 1 ফেব্রুয়ারিতে কে থাকবে সেটা আপনারা ডায়াসে দেখতে পাবেন, না আমি একাই লড়বো সেটাও ডায়াসে দেখতে পাবেন। এদিকে এভাবে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে গোপনে হুমায়ুন কবিরের বৈঠক নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। সূত্রের খবর, মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরকে জানিয়েছেন গোটা বিষয়টা দলের সঙ্গে আলোচনা করে তিনি জানাবেন। অতীতে দেখা গিয়েছিল সিপিএম এবং আইএসএফ এর জোট হওয়ায় তেমন লাভ হয়নি সিপিএম তথা বামফ্রন্টের। এই বিষয়ে আমাদের দুই প্রতিনিধি কৌশিক এবং স্বপনের কথোপকথনে কি উঠে এলো আসুন দেখি। মোহাম্মদ সেলিম কালকে হুমায়ুন কবির কি করতে চাইছেন সেটা জানার জন্য হুমায়ুন এর আগে ফোন করেছিল মোহাম্মদ সেলিমকে। হুমায়ুন কবির কি কারণে ফোন করেছিল, হুমায়ুন কবির কি চায়, তার কি বার্তা, তার কি মানসিকতা, তার নমনীয়তা, যাবতীয়টা শোনার জন্য গতকাল সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মূলত দীর্ঘক্ষণ তারা 1-to-1 বৈঠক করেন এবং মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরকে বলে এসেছেন যে গোটা বিষয়টি আমি পার্টির সঙ্গে আলোচনা করব, আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীতে আলোচনা হবে, আমাদের দরকার হলে পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটিতে সেখানে আলোচনা হবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে, কারণ আর 100 দিন পরে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে কি হবে বামেদের রাজনৈতিক অবস্থান, সেখানে কি হুমায়ুনের সঙ্গে গাঁটছড়া বাঁধবে? অতীতে আইএসএফ এর সঙ্গে গাঁটছড়া বেঁধে দেখা গিয়েছিল আইএসএফ একটি মাত্র আসন নিয়ে বেরিয়ে গেল, বাম কংগ্রেসের ভাড়ার কিন্তু খুব একটা লাভবান তারা হয়নি। এক্ষেত্রেও হুমায়ুন কবিরের সঙ্গে সিপিআইএম বা বামফ্রন্টের আসন সমঝোতা হলে সেক্ষেত্রে কি হবে সে সিদ্ধান্ত নেবে রাজ্য সম্পাদক মণ্ডলী। হুমায়ুন কবিরের বক্তব্য সবটা একদম মস্তিষ্কে নথিভুক্ত করে রেখেছেন মোহাম্মদ সেলিম। তিনি সেই বক্তব্যটা রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক বৃহস্পতিবার শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটে হয়,
সেই বৈঠকে পুরো বিষয়টিকে আলোকপাত করবেন। সেখানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু থাকবেন, পার্টির অন্যান্য সদস্যরা থাকবেন, সেই সদস্যদের সামনে বিভিন্ন জেলা প্রতিনিধিরা থাকবেন, পশ্চিমবঙ্গের সবকটি জেলার সিপিআইএম এর প্রতিনিধিরা থাকবেন, তাদের সঙ্গে আলোচনা হবে। তারপরে সিদ্ধান্ত হবে আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট আসন সমঝোতায় কাদের কাদের সঙ্গে শর্ত সাপেক্ষে আসন সমঝোতা করবে, সেখানে শর্ত কি থাকবে, অবিজেপি, অতৃণমূল বা অবিজেপি বা শুধু অতৃণমূল এরকম কোনো দলের সঙ্গে তারা যাবে কিনা। কিন্তু যেটা প্রশ্ন উঠছে, হুমায়ুন কবির বাবরি মসজিদ যে টোপ দিয়েছেন, সেই বাবরির শুশ্রূষানিতেই কিন্তু হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি গঠিত হয়েছে। সেখান থেকে সিপিআইএম এর মতো একটি অসাম্প্রদায়িক দলের হুমায়ুন কবিরের সঙ্গে যাওয়াটা কতটা ঐতিহাসিক এবং কতটা অনুমোদন সাপেক্ষ সেটা কিন্তু নির্ধারিত হবে আগামী দিনের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে। যদিও হুমায়ুন কবিরের দাবি আগামী দিনে তৃণমূলের বিরোধী, তৃণমূলের প্রতি বিক্ষুব্ধ যদি বিজেপিও আসতে চায়, তাদের সঙ্গেও আসন সমঝোতা নিয়ে দরজা তার খোলা রয়েছে। বিধানসভা নির্বাচনের সময় তারা নোটিফিকেশন হওয়ার আগেই হুমায়ুন কবির জানিয়ে দেওয়া হবে তার দল কাদের সঙ্গে হাত ধরবে, কাদের সঙ্গে গাঁটছড়া বাঁধবে। কিন্তু এক্ষেত্রে বলার স্বপন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গতকাল মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক হিসেবে যে কাজ করেছেন, পার্টির শীর্ষস্থানীয় নেতৃত্ব উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর, মালদার বহু সিপিআইএম এর শীর্ষ নেতৃত্ব জেলার তারা কিন্তু ক্ষুব্ধ বিষয়টি নিয়ে। এক্স্যাক্টলি, আমি এই জায়গাটাতেই আসছিলাম। কারণ হুমায়ুন কবিরের মতো একজন চূড়ান্ত সাম্প্রদায়িক, এটা আমার কথা নয়, এটা বলছে সিপিআইএম এর সেই সমস্ত নেতারা যারা গতকাল হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠককে ভালোভাবে দেখছেন না, তাদের নাম আমি করছি না, তারা আজ সকালে যখন আমি তাদের সাথে টেলিফোনে কথা বলেছি, তাদের মধ্যে অনেকেই জানিয়েছেন যে এটা কি সেই আইএসএফ এর সঙ্গে জোট করতে যাওয়ার কোনো ভুল সিদ্ধান্ত নয় তো। কারণ অনেক ক্ষেত্রেই এই হুমায়ুন কবির যে নিদান দিতেন মাঝে মাঝে, সেগুলো অনেক সময় সিপিআইএম এর বিরুদ্ধেও গিয়েছিল। সেই কথাগুলোকে কিন্তু মনে করছেন সিপিআইএম এর নেতারা, তাবর বামফ্রন্টের নেতারা, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরসিপিআই, সমাজবাদী পার্টি থেকে শুরু করে সকলে। কিন্তু মূল বিষয় হচ্ছে হুমায়ুন কবিরের সঙ্গে এই জোট বার্তা দিতে গিয়ে সিপিআইএম এর আসন্ন বিধানসভা নির্বাচনে কতটা ক্ষতি হলো সেই বিষয়টি মোহাম্মদ সেলিম বিচার করবেন। কিন্তু জেলার নেতৃত্ব তারাও কিন্তু ভালোভাবে এটাকে নিচ্ছেন না। যদিও রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে, এবং যেটা জানা যাচ্ছে মোহাম্মদ সেলিম গতকাল হুমায়ুন কবিরকে সতর্ক করেছেন যে অতীতে যে ধরনের মন্তব্য আপনি করেছেন সেই মন্তব্য আগামী দিনে আর করবেন না। কিন্তু বামফ্রন্ট বা সিপিএম এর পক্ষ থেকে কিন্তু কোনো রকম আশ্বাস দেওয়া হয়নি হুমায়ুন কবিরকে যে আমরা আসন সমঝোতায় যাব। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।